আচমকাই বন্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? যুদ্ধের প্রভাব সরাসরি? জ্বালানি সংকটে বাংলাদেশে বন্ধ সব বিশ্ববিদ্যালয়। হরমুজ বন্ধ, তেলের টান, ঈদের আগে বাংলাদেশে বড় সিদ্ধান্ত। জ্বালানি বাঁচাতে করা পদক্ষেপ, বাংলাদেশে বন্ধ বিশ্ববিদ্যালয়। পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে বাংলাদেশ। তেল সংকটের ছায়া, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা। যুদ্ধের আগুনে কাঁপছে অর্থনীতি, জ্বালানি বাঁচাতে বাংলাদেশে নতুন সিদ্ধান্ত। পেট্রোল পাম্পে লম্বা লাইন, আতঙ্কে বাংলাদেশে তেল মজুত শুরু। দেখুন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘাত প্রায় 10 দিন ধরে চলতে থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার জেরেই জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার থেকে দেশের সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বিদ্যুৎ এবং জ্বালানি সংরক্ষণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি সূত্রে জানা গিয়েছে, আসন্ন ঈদ উল ফিতরের ছুটিকে সামনে রেখে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখলে বিদ্যুতের ব্যবহার অনেকটাই কমে যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়। শ্রেণীকক্ষ, গবেষণাগার, কম্পিউটার ল্যাব, এয়ার কন্ডিশনার এবং আবাসিক ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থার জন্য প্রচুর বিদ্যুৎ খরচা হয়। তাই সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হলে বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শহরের রাস্তায় যানজট কমবে, ফলে যানবাহনের ব্যবহার কমে গিয়ে জ্বালানি সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে রমজান মাস উপলক্ষে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি স্কুলগুলি আগেই বন্ধ রয়েছে। সেই পরিস্থিতিতে এবার বিশ্ববিদ্যালয়গুলিকেও ছুটির আওতায় আনা হয়েছে। ফলে আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে জ্বালানি ব্যবহারের চাপও কমবে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের কারণে হরমুজ প্রণালী এখন কার্যত বন্ধ হয়ে পড়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশে তেল আমদানি রফতানি হয়, তাই এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। এই পরিস্থিতিতে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশও সেই তালিকার বাইরে নয়। ফলে সম্ভাব্য সংকটের কথা মাথায় রেখে আগে থেকে প্রস্তুতি নিতে চাইছে সরকার। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে ইতিমধ্যেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই আগাম জ্বালানি মজুত করার জন্য গাড়ি ও বাইকে তেল ভরতে ভিড় করেছেন। এদিকে একই ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা দিয়েছে পাকিস্তানেও। সেখানে জ্বালানির ভাড়ারে টান পড়তে শুরু করেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কোভিড-19 সময়ের মতো কিছু ব্যবস্থা ফের চালু করার কথা ভাবছে পাকিস্তান সরকার। অফিসে ওয়ার্ক ফ্রম হোম চালু করা এবং পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস করার পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব যে বিশ্বজুড়ে পড়েছে, বাংলাদেশ এবং পাকিস্তানের এই পদক্ষেপ সেই বাস্তবতাকেই সামনে এনে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।